আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর দোয়া করি সবাই ভালো থাকেন। যারা এই মুহূর্তে লাইভে শরিক হবেন এবং যদি এখন না পারেন তাহলে পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন, আশা করি সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন প্রতিটি মুমিনের একটি প্রধান দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যায় হতে না দেওয়া। যদি তার পক্ষে সেটি সম্ভব না হয় তাহলে তার পরবর্তী দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। যদি তার পক্ষে সেটিও সম্ভব না হয় তাহলে তার পরবর্তী দায়িত্ব হচ্ছে মন্দকে হৃদয় থেকে মন্দ জানা, মানে যে খারাপ কাজটি হয় তাকে ঘৃণা করা। তো এখন আমি কোন পর্যায়ে আছি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আমিও জানি না যে আমি প্রতিরোধ করতে পারবো কিনা বা আমি নিজের হাতে অপরাধ বা অন্যায় রুখতে পারবো কিনা, কিন্তু আপাতত যেহেতু কথা বলার সুযোগ হয়েছে তাই কথা বলবো। সেটি হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে। আপনারা সবাই, মানে আমরা সবাই ভারতবর্ষে জন্মেছি। আগে ভারতবর্ষই ছিল, তখন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এগুলো এইভাবে আলাদা ছিল না। সবাই একসাথে মিলেমিশে আমরা ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছি। আগে যা ভারতবর্ষ ছিল, এখন বিভিন্ন দেশ হয়েছে। তো আমরা জন্মসূত্রে যে জিনিসগুলা আমাদের চোখের সামনে দেখেছি সেটি হচ্ছে মাজার, তারপরে হচ্ছে বিভিন্ন দরবার, তারপরে হচ্ছে পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা। এই তিনটি জিনিস আমাদের সবার জীবনে কমন। আপনারা যদি দেখেন তাহলে এখন যদিও বা বিভিন্ন মতবাদ বাংলাদেশে এসেছে বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়, কিন্তু আগে আমরা যদি পূর্বেকার সময় দেখেন তাহলে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলাম। আমরা পীর মুর্শিদে বিশ্বাস করতাম, আমরা বিভিন্ন দরবার শরীফে যেতাম, আমরা মাজারাতে জিয়ারতে যেতাম। তার মানে একটা জিনিস এখানে বোঝা যায় যে এগুলো পূর্ব থেকেই ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা যারা নিজেকে সচেতন মনে করি, আমরা যারা এগুলো নিয়ে ভাবি, চিন্তা করি, আমরা দেখতে পারি যে চারপাশে শুধু অন্যায়, অন্যায়, অন্যায়। সেই অন্যায়টা হচ্ছে প্রথমে ইসলামের সাথে, তারপর হচ্ছে প্রতিটি মানুষের সাথে। এখন আমরা যারা মুসলমান আছি, আমাদের ইসলামের সাথে অন্যায় হওয়া মানেই তো আমাদের সাথে অন্যায় হওয়া, ঠিক না? আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা কমেন্ট করে আপনাদের চিন্তা জানাবেন। আমি যে তিনটি বিষয় নিয়ে এখানে ছোট ছোট করে কয়েকটি কথা বলবো, যেটি আমার হৃদয়ের কথা, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলে আজকে লাইভটি শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে মাজার। তো আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা পাক আছে, এবং আপনারা যদি ইতিহাস পড়েন বা ইতিহাস জানার চেষ্টা করেন তাহলে দেখবেন যে 100 বছর আগেও যে পবিত্র ভূমি মক্কা, মদিনা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মাজার ছিল। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেও মাজার ছিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বাহ্যিকভাবে বিদায় নেওয়ার পরেও আমাদের নবী পরিবারের অনেকেরই মাজারাত ছিল, যেগুলো হয়তো বা মসজিদে নববীতে ছিল অথবা জান্নাতুল মুআল্লায় ছিল, যেগুলো 100 বছর আগে ভেঙে দেয়া হয়েছে। তার মানে আমরা একটা জিনিস জানতে পারি যে মাজারাত আগের থেকেই ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাজারকে ঘিরে যে পরিমাণ অন্যায়, অবিচার এখন হচ্ছে, সেগুলা কি ছিল কিনা? প্রশ্নই আসে না, সেগুলোর কখনোই প্রশ্নই আসে না। এক, মাজারাতে কেউ সেজদা করতে পারতো না, সেজদা সর্ব অবস্থায় হারাম। কেউ যদি মাজারে শায়িত উলিকে খোদা মনে করে বা খোদার অংশ মনে করে সেজদা করে তাহলে সে মুশরিক, সে কাফের। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকিদা। কেউ যদি তাজিমের সেজদা করে তবুও সে হারাম করছে, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ইজাজত, অনুমতি কাউকে দেয়নি যে মানুষকে সেজদা করার। আমাদের রসুলের তো এমন হাদিসও আছে, যদি সেজদা করার হুকুম দিত তাহলে স্ত্রীকে হুকুম দিত তার স্বামীকে সেজদা করার। তার মানে সেজদাটা আমাদের মাজারাতকে ঘিরে নেই। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর একটা দোষ চাপানো হয় যে আমরা মাজারাতে গিয়ে সেজদা করি। এর প্রধান কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা
কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। কিছু কিছু মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখন তাদেরকে কি হয়, তাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করা হয়, মানে এমনভাবে মানসিক অত্যাচার করা হবে যে সে সত্য বলাটা ছেড়ে দিয়ে সে পছন্দ করবে সে নীরবতা পালন করুক। এইগুলো হচ্ছে আমাদের মাজারাতকে ঘিরে হয়। এবং আমার চোখে দেখা একটা ঘটনা আমি শেয়ার করি, সেটি হচ্ছে আমাদের ভৈরবের সবচেয়ে পরিচিত যে মাজার, সেটা হচ্ছে সিরাজ শাহর মাজার, কালিকা প্রসাদে অবস্থিত। তো একদিন আমরা কয়েকজন সেখানে জিয়ারতের উদ্দেশ্যে যাই। যখন আমরা জিয়ারত করছিলাম তখন দেখলাম যে ধরেন একটা জিনিস বোঝানোর জন্য বলি, দাঁড়ান, ধরেন এটা যে এয়ারপোর্টটা, মাজারাতগুলো কিন্তু মোটামুটি এরকমই শেপের হয়। ধরেন এটা হচ্ছে মাজার। তখন দেখলাম কি যে চতুর্পাশ দিয়ে বিভিন্ন মহিলারা এসেছে মাজার জিয়ারত করতে। তো প্রথমে তো মাজারে মহিলাদের আসা নিষেধ, কিন্তু এখানে তো তারা শরীয়তের তোয়াক্কা করে নাই, তারা আসছে মাজার জিয়ারত করতে। তো একটা জিনিস এখানে দেখলাম যে তারা মনে করেন মাজারকে ঘিরে মাজারকে কাবা বানায়া নামাজ পড়তেছে। তখন আমরা ভাবলাম যে এগুলা নিয়ে ওনাদের সাথে কথা বলি, কিন্তু পরবর্তীতে মনে হলো যদি এগুলো নিয়ে কথা বলতে যাই তাহলে এমন এক বিশৃঙ্খলা তৈরি হবে, তখন মনে করেন যে সব কিছু হয়তো বা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। তখন আমরা কি করলাম, আমাদের জিয়ারত শেষ করে আমরা ওইখান থেকে ফিরে আসলাম। তার মানে মাজারকে ঘিরে অনেক রকম অপকর্ম হয়, কিন্তু এতে মাজারের কোনো দোষ নেই, মাজারে সাহিত্য উলিরও কোনো দোষ নেই। দোষ হচ্ছে মাজার পরিচালনা কমিটির এবং সেই সব মূর্খ গর্দব বর্বরদের, যারা শরীয়ত জানে না, যারা ইসলাম জানে না, যারা ইসলামী হুকুম আহকাম জানে না, তাদের। এটা হচ্ছে এক বিষয়। অনেকে হয়তো বা গালাগালি করতে পারেন, কারণ সেটা অনেকের বিরুদ্ধেই যাবে কথাগুলা। এটা হচ্ছে গেল এক। তারপরে হচ্ছে দরবার। দেখুন, আমাদের বাংলাদেশে বিভিন্ন দরবারকে ঘিরে অনেক রকমের কথাবার্তা হয়, অনেক রকমের তাদের ভুলভাল আকিদা আছে। আমরা বিশেষ করে জানি আমাদের এক মুরব্বী, যিনি অনেক বছর আগে সাহিত্য হয়েছেন, ওনার নামটা আমার খেয়াল আসতেছে না, কিন্তু উনি একটা কথা বলতো যে বাংলাদেশের সুন্নিয়তকে যদি ধ্বংস করে তাহলে সেটা মাজারাতকে ঘিরেই ধ্বংস হবে এবং পীরেরা ধ্বংস করবে। তো সেই সব ভণ্ড পীরেরা কী করে, তাদের দরবার করে, তাদের দরবারে তাদের মুরিদদেরকে এমনভাবে ম্যানিপুলেশন করে যে বুঝায় যে জান্নাত পাওয়া খুব সহজ। পীরের হাতে বায়াত হইছো মানে তুমি জান্নাতে পৌঁছে গেছো, তোমার আর কোনো কিছু দরকার নাই, নামাজ রোজা তেমন দরকার নাই, পড়লে পড়তে পারো, না পড়লে সমস্যা নাই, পীর তো আছেই। এইসব ভণ্ডামি দরবারগুলোতে হয়। এবং যারা আমরা বিভিন্ন মাজার জিয়ারতে যাই, বিভিন্ন দরবার দেখি, বিভিন্ন দরবার নিয়ে আলোচনা করি, আমরা জানি এরকমগুলো হয়। এই ভণ্ড পীরেরা ইসলামটাকে ক্ষতি করছে এবং ইসলাম বিক্রি করে তারা খাচ্ছে। এখন আমরা তো জানি যে শিয়ারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভিতর থেকে ধ্বংস করছে, যারা আমাদের সম্মানিত সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ করে, আমাদের সম্মানিত আহলে বায়াতকে নিয়েও তারা গালিগালাজ করে। কারণ আহলে বায়াত যে কাজটুকু করে নাই, তাদের উপর সেই কাজগুলো চাপানো হয়, তাদের ভালোবাসার নাম দিয়ে ওনাদেরকে অপমান করা হয়। সেইভাবে আমাদের বিভিন্ন দরবারগুলো শেষ হয়েছে, একমাত্র কারণ হচ্ছে মূর্খতা। কারণ বিভিন্ন দরবারের শাইখদের এমন অবস্থা যে লেখাপড়া কিছু লাগবে না, এগুলো তো শরীয়তে মৌলবীদের কাজ, মাদ্রাসায় পড়ার কোনো দরকার নাই, ইলম হচ্ছে সিনা বাই সিনা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ নাজিল হতো, তখন কোরআনের আয়াতগুলো নাজিল হতো, তখন সেগুলো লেখার জন্য অনেক সাহাবীরা দায়িত্বরত ছিল। কারণ তাহলে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে কোরআন একটা বইয়ের সুরতে আসুক, মানুষ কোরআন পড়ুক, মানুষ জানুক। এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হওয়া প্রতিটি কথা, যেগুলোকে আমরা হাদিস শরীফ হিসাবে জানি, সেই হাদিস শরীফগুলো লেখার জন্য আমরা দেখি বিভিন্ন সাহাবীরা দায়িত্বরত ছিল। তার মানে আমাদের ইসলামের মূল শক্তি হচ্ছে শিক্ষা, জ্ঞান, যেগুলো আমরা কোরআন ও হাদিস থেকে পেয়ে থাকি। তো বিভিন্ন দরবার শরীফ যেগুলো ধ্বংসের পথে যায়, তারা এই দুটোই ছেড়ে দেয়, কোরআনও ছেড়ে দেয়, তারা হাদিসও ছেড়ে দেয়। তাদের জ্ঞান দরকার নাই, বই পড়লে কোরআন পড়লে জ্ঞান আসবে না, তাদের জ্ঞান সিনা বা সিনা যায়। এখন তারা সিনা বা সিনা কোন জ্ঞান নেই আল্লাহ মাহবুদ জানে,
কিন্তু খাবারটা ঠিকই তাদের প্লেটে খেতে হয়, ওইটা সিনা বাই সিনা যায় না। টাকাটাও তাদের পকেটে দিতে হয়, ওইটা সিনা বাই সিনা যায় না। তাদের অবস্থা হচ্ছে এরকম। তারপর হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে পীর। দেখুন, আমরা সবাই জানি মানি যে পীরের হাতে বায়াত গ্রহণ করা সুন্নত। তার কারণ হচ্ছে আমরা যদি ইসলামী ইতিহাস পড়েন বা ইসলাম সম্পর্কে জানেন তাহলে দেখবেন বিভিন্ন যুদ্ধের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে বায়াত নিতেন। হ্যাঁ, ওনাদের থেকে অঙ্গীকার নিতেন যে কীভাবে হয়তো বা যুদ্ধ পরিচালনা করবে, কীভাবে কাজ করবে, কে কখন কি করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে বায়াত নিতেন, তো সেই বায়াতেরই মর্যাদা রক্ষায় একজন শাইখের হাতে বায়াত গ্রহণ করা সুন্নত। তবে সেটি কেমন সুন্নত সেই বিষয়ে তো জানা দরকার। সেটি হচ্ছে আপনার পীর মুর্শিদ আপনার থেকে অঙ্গীকার নেবে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়তের বিরুদ্ধে কোনো রকম কাজ করবেন না, ইসলামের হুকুম আহকাম সব কিছু মেনে চলবেন। এই যে বেসিক যে বিষয়গুলো যেগুলো আমাদের মুসলমানদেরকে ভিতর থেকে শক্তিশালী করে, সেগুলোর বায়াত নেই একজন শাইখ। তারপর তার চেয়েও অনেক এগিয়ে সেই শায়েখ আপনাকে ভিতর থেকে প্রকৃত মানুষ হতে সহযোগিতা করবে। আপনার ভিতরের লোভ, আপনার ভিতরের যে অহংকার, সেগুলো দূর করার ক্ষেত্রে উনি সহযোগিতা করবে। আপনাকে ভিতর থেকে একজন প্রকৃত মানুষ হওয়ার ক্ষেত্রে আপনার শায়েখ আপনাকে সহযোগিতা করবে। কিভাবে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে হয় সেগুলো আপনার শায়েখ আপনাকে শেখাবে। তো এই ধরতে পারেন যে একজন আধ্যাত্মিক শিক্ষক হচ্ছে আপনার শায়েখ, আপনার পীর। তো এখন যে পীর মুরিদি হয় সেটা প্রায় অনেকটাই বদলে গেছে আমাদের সমাজে। তো এই বিষয়গুলো ঠিক করা দরকার। আর একজন মানুষের রেফারেন্স দিয়ে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা সবাই জানেন ইন্ডিয়ার মধ্যে আওলাদে রসুলদের মধ্যে আশরাফি সৈয়দ যারা, তাদের মর্যাদা মাশাআল্লাহ অনেক। ইন্ডিয়াতে একটা দরবার শরীফ আছে, কাছাউচা দরবার শরীফ, অনেকে কিছাউচাও বলে। তো সেই দরবার শরীফের একজন সৈয়দজাদা, একজন আওলাদে রসুল নবী বংশের একজন মুরব্বী, যার নাম সৈয়দ হাশমি মিয়া। তো ওনার রেফারেন্স দিয়ে একটি কথা বলবো। উনি একটা কথা বলেন, সেটি হচ্ছে প্রতিটি মুমিনের জন্য বা প্রতিটি মুসলমানের জন্য সুন্নি মুসলমান হওয়া জরুরি। হ্যাঁ, সে যদি সুন্নি মুসলমান হয়, সে যদি কোনো পীরের মুরিদ না হয়, তবুও সে জান্নাতে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো শাইখের হাতে বায়াত হয়, সে যদি জামানার বড় ওলিও হয়, কিন্তু তার ভিতরের আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের না হয়, তাহলে সে জাহান্নামী। তার মানে এখান থেকে উনি এই জিনিসটাই বোঝাতে চেয়েছে, প্রকৃত মুসলমান, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া জরুরি। পীর ও মুর্শিদের হাতে বায়াত হওয়া সুন্নত। কিন্তু একটা প্রবাদ আছে না, যে পীর ও মুর্শিদের হাতে বায়াত না হলো তার জীবন শেষ, তার জীবন বরবাদ, আছে জাহান্নামী। এগুলো হচ্ছে ভাওতাবাজি, ব্যবসা। যারা এইসব কথা বলে, যারা এসব ম্যানিপুলেট করে মানুষদেরকে, তারা তাদের ব্যবসা খুলে বসেছে। তাদের দ্বারা দিনের কোনো কাজ হবে না। তারা দেখবেন মুরিদের হাত থেকে টাকা নিয়ে তাদের জীবন পরিচালনা করে। তাদের কোনো ব্যবসা নেই, তাদের কোনো উপার্জনের জায়গা নেই। অধিকাংশ পীর যারা বাংলাদেশে আছে, তাদের দেখবেন তাদের কোনো ব্যবসা নেই, তারা মুরিদের টাকা নিয়ে চলে। হ্যাঁ, তারা মুরিদদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে সহজভাবে জান্নাত পাওয়ার লোভ দেখিয়ে মনে করেন মানুষদেরকে এমন একটা আশা দিয়ে রাখে, তাহলে বোঝা যায় যে তারা মুরিদের পকেটের দিকে দৃষ্টি রাখে এবং মুরিদের টাকা নিয়েই তারা চলে। তাদের কোনো উপার্জনের জায়গা নেই, তারা ব্যবসা করে না, তারা চাকরি করে না। এরকম অনেক পীর পাবেন, অনেক সংখ্যাগরিষ্ঠ এরকমই। কিন্তু আমি এমন পীরও দেখেছি যারা শিক্ষকতা করে চলে, খুব অল্প টাকা বেতন নিয়ে তারা নিজের জীবন পরিচালনা করে। মুরিদের টাকার প্রতি তাদের কোনো লোভ নেই। তাদের জীবনের যা উপার্জন আছে তা ব্যয় করে তারা মাদ্রাসা করে। আর যেসব মনে করেন যেসব ভণ্ড দরবার আছে, তাদের মধ্যে একটা জিনিস কমন পাবেন অধিকাংশই, আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, তাদের এখানে মাদ্রাসা নেই। হ্যাঁ, তারা দেখবেন যে ভণ্ড দরবারগুলোতে মাদ্রাসা নেই, কারণ মাদ্রাসা যদি হয় সেখানে ইলমের চর্চা হবে, সেখানে শরীয়তের চর্চা হবে, সেখানে কোরআন হাদিসের চর্চা হবে। তখন তারা তাদের ভণ্ডামি, তারা তাদের ভাওতাবাজি, আলাপ চালাপ সেখানে করতে পারবে না। তারা মানুষদেরকে ম্যানিপুলেট করে, মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা কামাইতে পারবে না। তাহলে মনে করেন তাদের পকেট বন্ধ হয়ে যাবে, তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করতে পারবে না, তাদের সন্তানরা গাড়ি ঘোড়ায় চড়তে পারবে না।
এইসব ভণ্ডামি বাংলাদেশে অহরহ হচ্ছে এবং হতে থাকবে। তবে এর বিরুদ্ধে কথা বলতে হবে আপনাকে, আমাকে, আমরা সবাইকে। আমরা সবাই এসব বিরুদ্ধে কথা বলি না, তাই তারা আশকারা পাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। আজকে যে তিনটি বিষয় নিয়ে কথা বলা ইচ্ছা ছিল, আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলেছি। আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন, যৌক্তিক মতামত জানাবেন। এই চশমা পরা মানুষের মতো কথা বলবেন না যে আমি চোখে চশমা পরে রাখছি, আমি কিছু দেখি না, আমার শায়েখ যা বলে আমি তাই মানব। এরকম ভণ্ড, বাটপার, গর্দব, মূর্খদের কথাবার্তা এখানে বলার দরকার নাই। যদি প্রকৃত পক্ষে সত্য বলতে পারেন, সত্য হজম করতে পারেন, তাহলে বলবেন, নয়তো কথা বলার কোনো দরকার নাই। আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা আহলে বায়াতকে মানি, আমরা সাহাবীদেরকে মানি, আমরা পূর্বেরকার সকল নবী রসুলদেরকে মানি, আমরা আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত সব কিছু মানি। কিন্তু সব কিছু মানি সব কিছুর সীমানা রেখে। সব কিছুর একটি সীমানা আছে। সব কিছুর সীমানা জেনে তাকে মানাই প্রকৃত মানা হয়, নয়তো সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। সীমা লঙ্ঘনকারীর কোনো জায়গা ইসলামে পূর্বেও ছিল না, এখনও নেই, পরবর্তীতে থাকবে না। আজ এই কথাগুলোই বলার ছিল, এ কথাগুলো বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।